শেফস ডিজায়ারের টিমের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চ্যানেলের রান্নাঘরে। গরম পড়া শুরু হয়ে গেছে আর সামনে রোজা আসছে, ঈদ আসছে, তাই ভাবলাম এমন একটা রেসিপি শেয়ার করি যা আপনাদের এই সময় খুব কাজে লাগবে। আজকে আমি আপনাদের সাথে মালাই কুলফির রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে যেভাবে শেয়ার করব এই কুলফির রেসিপিটা খুব অল্প সময়ে একেবারেই ঝামেলা ছাড়া আপনারা এই কুলফিটা করে ফেলতে পারবেন। এত অল্প সময়ে এত চট করে করার পরেও কুলফিটা খেতে অসম্ভব মজা। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে একেবারেই ঝামেলা ছাড়া খুব অল্প সময়ের ভিতরে এই কুলফিটা আপনারা করতে পারবেন। কুলফিটা করার জন্য প্রথমে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য একটা কাপের ভিতরে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি আধা কাপ। দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কর্নফ্লাওয়ার। দুধটা কিন্তু সামান্য গরমও নেবেন না, আবার ঠান্ডাও যে নিতে হবে তা কিন্তু নয়, নর্মাল টেম্পারেচারের দুধ নেবেন। কর্নফ্লাওয়ার গরম দুধের ভিতর দিলে কিন্তু দলা বেঁধে যাবে আর মিশবে না। কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব যেন একেবারেই কোনো দলা না থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। কোনো কেওড়া জল আছে অল্প দিলেই খুব গন্ধ হয়, আবার কোনো আছে অনেক বেশি দিতে হয়। কাজেই আপনাদের কাছে যে কেওড়া জলটা আছে সেটার কীরকম কড়া গন্ধ সেটা আন্দাজ করে আপনারা সেভাবেই সে পরিমাণ দেবেন। মিশ্রণটা এখন রেখে দিয়ে আমরা একটা হাঁড়ির ভিতরে নিয়ে নেব 2 কাপ ইভ্যাপোরেটেড মিল্ক। ইভ্যাপোরেটেড মিল্কের 385 মিলিলিটারের যে ক্যানটা কিনতে পাওয়া যায় সেটাই আমি দিচ্ছি, সেখানে 2 কাপ হয়। আপনাদের কাছে যদি ইভ্যাপোরেটেড মিল্কটা না থাকে আর আপনাদের যদি ইচ্ছা হয় এই কুলফিটা করতে, তাহলে আপনারা 1 লিটার ফুল ক্রিম দুধ জাল দিয়ে 600 থেকে 700 মিলিলিটার করে নেবেন। আমি ঝটপট ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট মালাই কুলফি করছি দেখে ইভ্যাপোরেটেড মিল্কটা ব্যবহার করছি। ইভ্যাপোরেটেড মিল্কের ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 4-এর 1 কাপ কনডেন্স মিল্ক। আপনারা যদি মিষ্টি কম বা বেশি খান সেই আন্দাজে কনডেন্স মিল্কটা একটু কম বেশি করে নেবেন। দিচ্ছি 100 গ্রাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে আপনারা কুকিং ক্রিম বা হুইপ ক্রিমটাও একই পরিমাণে দিতে পারেন। হুইপ ক্রিমটা হুইপ করে দেবার দরকার নেই। ভালোভাবে এখন সব কিছু মিশিয়ে নিয়ে হাঁড়িটা চুলাতে বসিয়ে দেব। চুলার জাল করে দেব মাঝারি আঁচে। চুলাটা জ্বালিয়ে দিয়ে এই মিশ্রণটা আমরা একভাবে নাড়তে থাকবো। দুধের মিশ্রণটা দেখে এখন হয়তো আপনাদের মনে হচ্ছে ওপরে কতগুলি আপনারা দানা দানা বা দলা দলা দেখতে পাচ্ছেন, এগুলি ক্রিম। গরম হওয়া শুরু হতেই এই ক্রিমটা গলে দুধের সাথে মিশে যাবে। ক্রিমটা দুধের সাথে মিশে গেলে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি করার জন্য। নাড়া কিন্তু থামানো যাবে না। একভাবে 6-7 মিনিট নাড়তে নাড়তে দেখবেন দুধটা ঘন হয়ে আসছে। এই যে দেখুন কতখানি ঘন হয়ে আসছে। এখন আমি চুলার জালটা কমিয়ে দেব একদম। চুলার জাল কমিয়ে দিয়ে আমরা এই মিশ্রণটার ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, কেওড়া জল আর দুধের যে আমরা একটা মিশ্রণ তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে চুলার জাল আবার মাঝারি আঁচে করে দিয়ে জোরে জোরে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। এখন কিন্তু আর সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই এটা আইসক্রিম করার জন্য যতখানি ঘন দরকার সেই ঘনটা হয়ে যাবে। আইসক্রিম করার জন্য দুধটা একদম ঠিকভাবে ঘন হয়ে গেছে। চুলার জালটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে কতখানি ঘন হয়েছে সেটা দেখাই। এই যে দেখুন এটা কতখানি ঘন হয়েছে। মালাই কুলফি করতে কিন্তু আমাদের দুধের ঘনটা বেশ ঘন করে নিতে হবে। মিল্কশেক যেরকম ঘন হয় তার থেকেও একটু বেশি ঘন। এখন আমরা এই দুধের মিশ্রণটা আইসক্রিমের মোল্ডের ভিতরে ঢেলে ফ্রিজে জমতে দেব। তার আগে অপেক্ষা করব মিশ্রণটা একটু ঠান্ডা হবার জন্য। নাড়তে নাড়তে মিশ্রণটাকে ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু ওপরে সর পড়বে। মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন এটা মোল্ডের ভিতরে ঢালা যাবে। চামচের পিছনে মিশ্রণটা লাগিয়ে আমি আঙ্গুল দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখুন কি ক্লিনভাবে ভাগ হয়েছে। মিশ্রণটা কিন্তু একভাবে তো একসাথে হচ্ছেই না, আবার একদম ক্লিন হয়ে ভাগ হয়ে গেছে। এখন আমরা এই দুধের মিশ্রণটা আইসক্রিমের মোল্ডের ভিতরে ঢেলে ফ্রিজে জমতে দেব। আমি কুলফি করার জন্য এই আইসক্রিমের মোল্ডটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিমের মোল্ডটা নিয়ে নেবেন। এরকম আইসক্রিমের মোল্ড না থাকলে ছোট ছোট বাটির ভিতরেও আপনারা আইসক্রিমটা করতে পারেন। এখন প্রত্যেকটা মোল্ডের ভিতরে আমি চামচ দিয়ে দুধের মিশ্রণটা দিয়ে দেব। আইসক্রিমের স্টিকের জন্য এই মোল্ডটার সাথে ঢাকনা আছে, ঢাকনাটার সাথে দেখুন স্টিক আছে।
আপনারা যদি আইসক্রিমের মোল্ডের ঢাকনার সাথে যে স্টিকটা, সেটাই যদি আইসক্রিমে স্টিক করতে চান, তাহলে সাথে সাথেই আপনারা ঢাকনাটা দিয়ে ফ্রিজে জমতে দিতে পারেন। কিন্তু আমি এই মোল্ডের এই ঢাকনাটা ব্যবহার করব না, আমি আলাদা করে আইসক্রিমের স্টিক দেব। এই যে দেখুন, এই আইসক্রিমের স্টিকগুলো আজকে আমি আমার কুলফি আইসক্রিমে ব্যবহার করব। এই আইসক্রিমের স্টিকগুলি আপনারা বড় বড় সুপারমার্কেটগুলিতে পাবেন, আবার ক্র্যাফট তৈরি করার জন্য যেই দোকানগুলি আছে সেখানেও পাবেন। আইসক্রিমটা যেহেতু লিকুইড, এখন যদি এই স্টিকটা দেই, স্টিকটা সোজা হয়ে থাকবে না। আইসক্রিমটা অর্ধেক জমার পরে ফ্রিজ থেকে বের করে তারপরে আমি স্টিকটা দেব। আইসক্রিমটা আধা জমার জন্য এখন আমি মোল্ডটা ফ্রিজে রেখে দিচ্ছি। কুলফি আইসক্রিমটা আধা জমে গেছে। এখন আইসক্রিমের স্টিকগুলি আমি প্রত্যেকটা মোল্ডের ভিতরে একটা করে দিয়ে দেব। দেখুন, স্টিকগুলো দিলাম, স্টিকগুলো কিন্তু এখন আর নড়ছে না। আইসক্রিমটা যেহেতু আধা জমে গেছে, সেজন্য স্টিকগুলো আর নড়বে না। এখন আমি আবার এই কুলফি আইসক্রিমের মোল্ডটা ফ্রিজারে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত কুলফি আইসক্রিমটা ভালোভাবে জমে। কুলফিগুলি পুরোপুরি জমে গেছে, তাই ফ্রিজার থেকে বের করে আনলাম। 6টা কুলফি করার পরে আমার আরও একটা কুলফি করার জন্য দুধের মিশ্রণ ছিল, কিন্তু মোল্ড ছিল না দেখে আমি একটা বাটির ভিতরে জমিয়ে নিয়েছি। শুধুমাত্র সুন্দর লাগার জন্য কুলফিটা আমি তবক দিয়ে গার্নিশ করছি। ছড়িয়ে দিচ্ছি কিছু কাঠবাদামের কুচি। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, তবে পেস্তা বাদাম হলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। দেখুন, কত অল্প উপকরণ দিয়ে কত চট করে কতগুলো কুলফি হয়ে গেল। বাটির ভিতরে জমানো কুলফিটা এভাবে স্লাইস করে সার্ভ করছে। একেবারেই অল্প সময়ে কম ঝামেলায় বড় বড় রেস্টুরেন্টগুলিতে যে কুলফি পাওয়া যায়, ঠিক সেই কুলফির স্বাদ পাবেন। ভুল বললাম, বড় বড় হোটেল রেস্টুরেন্টে যে মালাই কুলফি পাওয়া যায়, সেটার থেকে এটা খেতে অনেক বেশি মজা। ভালো থাকবেন, নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।